আমি যখন সকালবেলা মিরপুর শাহালির মাজারের মধ্যে ঢুকলাম, দেখি যে আল্লাহর বান্দারা ওই মাজারের ভিতরে সব শুয়া রইছে। দেখার পরে এত কষ্ট লাগলো, আরে বিছানা নাই, খেতা নাই, বালিশ নাই, কত কষ্ট করিয়া ওই শাহালির মাজারের মধ্যে সব ঘুমায় আছে। দেখে এত মনের মধ্যে কষ্ট লাগলো, খুবই কষ্ট লাগলো, কিছুই বলার নাই। কাছে যদি আল্লাহ পাক ওই রকম টাকা পয়সা দিত, তাহলে আমি ওই সমস্ত মানুষদের পাশে গিয়ে বলতাম, বাবা রে, তোমাকে এই টাকা দিলাম, তুমি খাতা বালিশ কিনে নাও। আর মানুষগুলো কত কষ্ট করিয়া খায় না, দিনের বেলাও ঠিক মতো ভাত পায় না, রাত্রিবেলাও ঠিক মতো ভাত পায় না, তারা কত কষ্ট করিয়া জীবন চালায়। দেখলে তোমার চক্ষু, দুই চক্ষু দিয়া পানি ধরে রাখতে পারবা না রে বাবা। হয়তো আমি হুজুর বলতেছি, আমার কথাটা তোমাদের মনের মধ্যে কতটুকু ভালো লাগবে জানি না। আজকে মুসলমানদের কি করুণ অবস্থা! এই বিএনপি সরকার যখন দেশের মধ্যে আসে রে বাবা, বিএনপি সরকারের আমলের মধ্যে দেশের মধ্যে দুর্ভিক্ষ পড়িয়া যায়। দেখেন দেশের মধ্যে দুর্ভিক্ষ পড়ছে, ওই ভারত বার্মার মধ্যে দেখেন কি অবস্থা। একটা মহিলাকে উলঙ্গ কইরা ওই বেলের মধ্যে বাজাইতেছে, নাউজুবিল্লাহ বলেন, বলেন জোরে করে নাউজুবিল্লাহ। আপনি হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আমি ফেসবুকের মধ্যে এখন নগদ দেখায় দিব। আপনারা হয়তো আমার কথাটাকে কতটুকু মানবেন জানি না। আমি দেখলাম এই অবস্থা, দেখা আমি একজন মুসলমান হইয়া আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই রে বাবা। এরপরে আমার মনের মধ্যে কষ্ট, কি যে কষ্ট, মনের মধ্যে কত বড় কষ্ট। আজকে মুসলমান হইয়া দুনিয়ার মধ্যে বসবাস করো রে বাবা, কিন্তু তোমার ওই মুসলমান ভাই বোনের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই। কোন দেশে থাকো, মরার পরে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবিনি, জবাব দেওয়া লাগবিনি রে বাবা। ভাবিস না 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কোরআন পড়লাম, পর্দা করলাম, মা বাবাকে নামাজ শিখাইলাম, ভাইদেরকে নামাজ শিখাইলাম, বোনদেরকে নামাজ শিখাইলাম, ভাবলাম যে সবাই ভালো হয়, আমরা চলতেছি, সমস্যা নাই। কিন্তু কেন দুনিয়াতে আল্লাহর নবী কয়া দিছে যে দুনিয়ার যত মুসলমান ভাই বোন আছে সব এক 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 নখের মতো, একটা হাতের আঙ্গুলের মতো। কিসের মতো? একটা হাতের আঙ্গুলের মতো। কিসের মতো?